এখন ইসলাম ও মানবরচিত মতবাদ এই বিষয়ের উপর তুলনামূলক এবং তথ্যপূর্ণ বক্তব্য রাখছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী। ক্যাসেটটি প্রযোজনা কদরে গরামি ওয়াজিবুল এহতরাম জনাব সাহেবে সদর, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য, মানুষের সুখ এবং সমৃদ্ধির জন্য, শোষণমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে দুই শ্রেণীর লোকেরা কাজ করেছে। কয় শ্রেণী বলুন? খুব ভালো করে মনে রাখবেন এবং শুনবেন। দুই শ্রেণীর লোকেরা মানুষের কল্যাণের জন্য কাজ করলেন। এক শ্রেণী হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম, আর এক শ্রেণী হল দার্শনিক বৃন্দ। আম্বিয়া আলাইহিমুস সালাম যারা নবী, তারা হলেন হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এমনি করে করে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনারা হলেন সব আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আর এক শ্রেণীর লোক, তারা হলেন দার্শনিক। ওনারাও দুনিয়ার মানুষের কল্যাণের জন্য চিন্তা করেছেন, গবেষণা করেছেন, চেষ্টা করেছেন, সাধনা করেছেন। ওনারা হলেন ডেকার্ট, হিউম, প্লেটো, আইনস্টাইন, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এরপরে বার্টন রাসেল, রুশো, ভল্টেয়ার। এই যে একটা বিরাট সিলসিলা, এরা হলো দার্শনিক বৃন্দ। এই দার্শনিকরাও মানুষের কল্যাণের জন্য, মানুষের সুখ শান্তির জন্য, পুঁজিবাদের শোষণ থেকে মানুষকে মুক্ত করার জন্য, মানুষকে দশতলা আর গাছতলার ব্যবধান দূরীভূত করে দেওয়ার জন্য এরাও চেষ্টা করেছে। আম্বিয়া আলাইহিমুস সালাম, ওনারা মানুষকে সুখী সমৃদ্ধশালী করার জন্য ওনারা কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন। আর এই শ্রেণীর লোকেরাও জেল খেটেছে, জরিমানা দিয়েছে, পরিশ্রম করেছে, কষ্ট করেছেন, বইপত্র লিখেছেন, সাধনা চেষ্টা কম ওনারাও করেন নাই, করেছেন, চেষ্টা হলো কথা। তাহলে কয় শ্রেণীর লোকেরা চেষ্টা করলো? দুই শ্রেণী। এখন আমরা মুসলমানেরা এই দুই শ্রেণী যে পথ দেখালো মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য যে পথ দেখালো, এই দুই শ্রেণীর কোন শ্রেণীর পথ ধরে আমরা চলবো? আমরা কি দার্শনিকদের দেখানো পথ ধরে এগোবো, না আমরা নবীদের পথ ধরে এগোবো? কোন পথ? এখন নবীদের দেখানো পথ ধরে চলবো, এটা এই জন্য বলছি যেহেতু আমরা মুসলমান। কিন্তু কোন যুক্তির ভিত্তিতে নবীদের কথা মানতেই হবে, আর কোন যুক্তির ভিত্তিতে দার্শনিকদের দেখানো পথ, তাদের তৈরি মতবাদ আদৌ গ্রহণ করা যাবে না, এটার যুক্তি কি? এই যুক্তি যদি আমরা নিতে চাই, আসলে যুক্তিভিত্তিক কথাই সুন্দর, তাহলে মানুষের মন মস্তিষ্ক পরিষ্কার হয়ে যায়। পূর্ব প্রতিষ্ঠিত কোনো মতবাদ যদি চাপা দেওয়া থাকে, সেটা অপসারণ হওয়ার সুযোগ হয়ে যায়। ঠিক কিনা কোন? এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, সব কি অযৌক্তিক না যুক্তিভিত্তিক? আল্লাহ কিন্তু একথা বলেন নাই, নবী যারা আমার কথা মানে না, যারা আমারে মানে না, আপনারে মানে না, পিটাইয়া ঠ্যাং ভেঙে দেবেন, এরকম বলেছেন? আল্লাহ পাক বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি একজন উপদেশক, এছাড়া আর কিছু নন। আপনি একজন উপদেশক, আপনাকে লাঠিচার্জ করার জন্য দুনিয়ার মানুষের উপরে আপনাকে পাঠানো হয়নি, জবরদস্তি করার জন্য পাঠানো হয়নি। আপনি মানুষের কাছে উপদেশ দেন। কোরআনে কারীম যারা অস্বীকার করে, আল্লাহকে যারা অস্বীকার করে, নবীকে যারা অস্বীকার করে, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কত যুক্তির এক বহর আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। আর সে যুক্তির কথা এখানে আমি তুলব না। আল্লাহকে যারা অস্বীকার করে তাদের ব্যাপারে বহু কথা আল্লাহ কোরআন শরীফে যুক্তি দিয়ে বলেছেন। সুতরাং যুক্তি নির্ভর কথা মানুষের বুঝে আসে সবচাইতে দ্রুত। আমি বলতে চাই, প্রথমে আমি দেখাবো যে দার্শনিকদের দেখানো পথে চলবো না কেন, আর নবীদের পথে আমরা চলবো কেন। আসুন প্রথমে দার্শনিকদের ব্যাপারটা আলোচনা করা যাক। মূল ব্যাপারটা হলো যে দার্শনিক বৃন্দ যত কথা বলেছেন
এ সব কথা হলো তাদের মন মস্তিষ্ক প্রসূত, সব তাদের মগজের কথা। কোথার কথা? মগজের কথা। তাদের কাছে ওহী আসে নাই, এই জন্য ওনাদের কথারও কোনো মিল হয় নাই। দেখুন, কার্ল মার্কস বলেছেন মানুষের পেট সমস্যার সমাধান করে দিতে পারলে ওদের আর কোনো সমস্যাই থাকবে না, শুধু পেটটাই সমস্যা। আলফ্রেড বললেন না না না, মানুষ শুধু পেট সর্বস্ব জীব হতে যাবে কেন? মানুষ হলো সেক্স সর্বস্ব জীব। মানুষের পেট থেকে এক বিঘত নিচে নেমে মানুষের যে যন্ত্র, এইটা ভিত্তিক, এইটা সমস্যা মানুষের বেশি। যৌন সমস্যার সমাধান যদি করে দেয়া যায়, মানুষের জীবনে আর কোনো সমস্যা থাকবে না। ডারউইন সাহেব এসে বললেন, দেখো, মানুষ পেট সর্বস্ব জীব নয়, মানুষ সেক্স সর্বস্ব জীব নয়। প্রশ্ন উঠল, মানুষ তাহলে কি? ডারউইন বললেন যে মানুষ আসলে মানুষই না। আশ্চর্য কথা, মানুষ মানুষ না তো কি? মানুষ হলো, এরা আসছে ওরাং ওটাং শিম্পাজি বান্দরের গোষ্ঠী থেকে, এদের আবিষ্কার হয়েছে, ওখান থেকে এসেছে। তারপরে এদের গায়ে পশম ছিল, পাছায় লেজ ছিল, তো এভাবে চলতে ফিরতে হঠাৎ করে পাছার থেকে লেজটা একদিন মট করে একটা আওয়াজ করে খসে পড়ে গেল, আর সেদিন থেকে লেজবিহীন এই মডার্ন মানুষ পৃথিবীতে এলো। আমার ভাইরা, এ হলো ডারউইনের কথা। এখন আমি বলতে চাই, এই তিনজনের কথার মধ্যে, এরা তো দার্শনিক, এদের কথার সাথে একজনের কথার সাথে, একজনের চিন্তার সাথে আরেকজনের চিন্তার মিল হলো না কেন? মিল না হওয়ার কারণ হলো এই যে এরা ওই যে 7 অন্ধ হাতি দেখতে গেছিল, একটা গল্প আপনাদের জানা আছে না? 7 অন্ধ কি করতে গেছে? হাতি কি করতে গেছে? দেখতে গেছে। তো অন্ধতে হাতি দেখবে কেমনে? দেখতে হলে হাত দিয়ে দেখতে হবে। এখন হাত দিয়ে হাতি দেখার পর 7 অন্ধ যখন এক জায়গায় হবে, তখন তাদের হাতি সম্পর্কিত ওপিনিয়ন, হাতি সম্পর্কিত অভিমত 7 জনের কি একরকম হবে? হবে না। কেন হবে না? এই জন্য হবে না যেহেতু তারা হাত দিয়ে দেখেছে। একজন বলবে আমি দেখেছি হাতি একটা দেওয়ালের মতো, আর একজনে বলবে তুমি কিচ্ছু দেখো নাই, আমি বহুক্ষণ নেড়ে নেড়ে দেখেছি, হাতি হলো একটা মূলার মতো। আর একজনে বলবে হাতি হলো একটা কুলার মতো, আর একজনে বলবে হাতি হলো একটা দড়ির মতো, আর একজনে বলবে হাতি হলো একটা পিলারের মতো। অর্থাৎ হাতির যে অংশ তারা স্পর্শ করেছে সে অংশের কথাই বলবে। কিন্তু কোন চক্ষু চিকিৎসক যদি এই 7টি অন্ধের চক্ষুকে অপারেশন করে চোখ যদি ভালো করে দেয়, আর এরপরে এই 7 অন্ধ যদি হাতির কাছে চলে যায়, তাহলে এই হাতি দেখার পর, চোখ দিয়ে দেখার পর ওদের মধ্যে কোনো হাতি সম্পর্কিত দ্বিমত থাকবে? কি বলেন, থাকবে দ্বিমত? কোন দ্বিমত তাদের থাকবে না, যেহেতু এবার চোখ দিয়ে দেখছে। এই দার্শনিক বৃন্দ, কার্ল মার্কস, লেনিন, আলফ্রেড, ডারউইন, এসব দার্শনিকরা তাদের কথার একমত হয় নাই এই কারণে যেহেতু ওদের চোখ ছিল না। তাহলে কি বাস্তবিকই ওরা অন্ধ ছিল? না, ওদের একটা চোখ ছিল না। মানুষের চোখ হয় 2টা, বাইরের 2টা না, 2 প্রকার চোখ। একটা হলো বাইরের, আর একটা হলো ভেতরের জ্ঞানের চোখ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। লা তা'মাল আবসার, এদের বাইরের চক্ষু নষ্ট হয়ে যায় নাই, বাইরের চক্ষু ঠিক আছে। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, কিন্তু তাদের অন্তর্দৃষ্টি, জ্ঞানের চক্ষু বিনষ্ট হয়ে গেছে। জ্ঞানের চোখ তাদের নাই, সেটা নষ্ট হয়ে গিয়েছে। যার কারণে মানুষ সম্পর্কে, দুনিয়া সম্পর্কে এরা বিভিন্ন মত নিয়ে তারা ঝগড়ায় লিপ্ত হয়েছে। আমার ভাইরা, তাদের অন্তর্দৃষ্টি ছিল না, বাইরের চোখ দিয়ে মানুষকে তারা জাজমেন্ট করেছে, মানুষ সম্পর্কে তারা বিচার করেছে। এই জন্য তাদের এই মুসিবত হয়েছে। আরো একটা কারণ হয়েছে এই যে মানুষ তো চিন্তা করে মাথা দিয়া। কোন জায়গা দিয়ে চিন্তা করে? মাথা দিয়া। এখন কার্ল মার্কস চিন্তা করেছে পেটের কথা, তো পেটের মধ্যে যা কিছু আছে এ সবগুলি কার্ল মার্কসের কোন জায়গায় উঠছে? মাথায় উঠেছে। আলফ্রেড চিন্তা করেছে সেক্সের কথা, সুতরাং যৌনাঙ্গের এই চিন্তাগুলি, এই যন্ত্রগুলি, এই অর্গান উঠেছে গিয়ে আলফ্রেডের কোন জায়গায়? মাথায়। ফলে ব্রেন যদি চাপা পড়ে ময়লা দিয়ে, তাহলে অবস্থাটা কি হয়?
অবস্থাটা এই হয়, চিংড়ি মাছের দশা আপনারা অনেক সময় দেখেছেন। চিংড়ি মাছের পায়খানাটা কোথায় থাকে বলুন তো দেখি? আপনারা বোধহয় খানটান নাই। চিংড়ি মাছের পায়খানা কোথায় থাকে? মাথায় থাকে। ঠিক ঘিলুর উপরে চিংড়ি মাছের পায়খানার থলিটা চাপা পড়ে থাকে। বিশ্বাস না হয় বাড়ি গিয়ে বউর কাছে জিজ্ঞাসা করেন, তারা তো কোটে। চিংড়ি মাছের ঘিলু, তার ব্রেন পায়খানা দিয়ে চাপা থাকে বলে এই চিংড়ি মাছ পানিতে হোক আর ডাঙ্গায় হোক, সামনে যা হাঁটতে বা দৌড়াতে পারে তার চাইতে পিছনে ছুটতে পারে বেশি। ঠিক কিনা করে? পানিতে হোক অথবা ডাঙ্গায় হোক, চিংড়ি মাছের গুঁতা দিয়ে দেখে এ পিছনে দৌড়াইতে পারে বেশি। সুতরাং কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আলফ্রেড পেটে পেট আর সেক্সের চিন্তা মাথার ঘিলুতে চাপা পড়ার কারণে ওই ব্রেন থেকে যে মতবাদ, যে ইজম, যে মতাদর্শ দুনিয়ার মানুষকে দিয়েছে তা পৃথিবীর মানুষের জন্য অগ্রগতির কারণ হয় নাই, বরং গোটা বিশ্বের সর্বকালের দুর্গতির শ্রেষ্ঠ কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার ভাইরা, সুতরাং দার্শনিকদের কথা অনুযায়ী আমরা চলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, কোন পথে চললে পরে আমাদের জীবনের মুক্তি আসবে সে কথা বলে দেওয়ার দায়িত্ব কার? ধরে বলেন কার? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর সোজা পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর, যেখানে অসংখ্য বাঁকা পথ রয়েছে। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সেই বাঁকা পথের মধ্যে সহজ পথ বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন কেউ যদি বলে যে আল্লাহ পাক কোনো পথ আমাদের দেখান নাই, পথ বলে দেন নাই, তো এর চাইতে বড় জুলম আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক তিনি এই পৃথিবীর মানুষের জন্য তার চলার পথের দিশা আল্লাহ পাক বলে দিয়েছেন, কোন পথে কিভাবে চললে তার মুক্তি আসবে সে কথা বলে দিয়েছেন আল্লাহ পাক। আমার ভাইয়েরা, মরুভূমির ভিতরে মানুষ যেন পথ না হারায়, সমুদ্রের নাবিকেরা সমুদ্রের ভিতরে যেন তারা হারিয়ে না যায়, গভীর সমুদ্রের মধ্যে যেন হারিয়ে না যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তারকাকে প্রদীপ করে জ্বালিয়ে রেখেছেন। পাহাড়ি এলাকার ভিতরে মানুষ যেন পথ হারিয়ে না যায় সেজন্য পাহাড়ের ভিতরে আল্লাহ পাক গিরিপথ বানায় রেখেছেন। আবার অনুরূপ ভাবে ধুধু প্রান্তরের ভিতরে মানুষ যেন হারিয়ে না যায় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিশানি বানিয়ে রেখেছেন। এমনি করে মানুষ মরুভূমিতে না হারায়, সমুদ্রে না হারায়, পাহাড়ের অভ্যন্তরে গিয়ে জঙ্গলের ভিতরে না হারায় যায়। এজন্য এত পথগুলিতে যিনি পথ দেখিয়ে রাখলেন, যিনি আলো জ্বালালেন, সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন পথ হারায় না যায় সেজন্য তার অর্থনীতির বাঁকে, সমাজনীতির মোড়ে, রাজনীতির বাঁকে, জীবনের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আলো জ্বালায় রাখেন নাই। সমুদ্রে মানুষ পথ হারাতে না পারে সেজন্য আকাশের তারকা আল্লাহ খচিত করে রেখেছেন। সারা দুনিয়াটা এভাবে মানুষের কল্যাণের জন্য আল্লাহ এভাবে আলো জ্বালালেন। আর আমরা মানুষেরা পথ হারাবো, আল্লাহ পথ দেখাবেন না, এটা কি হতে পারে? কি বলেন পারে? জীবনের সকল মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আলো জ্বালিয়ে রেখেছেন কে? সে আলোটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب মুবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, আর স্পষ্ট কিতাব তোমাদের দেওয়া হয়েছে। যে আলোটা তোমাদের দিলাম ওই আলো হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আলো। কোরআনে কারীমে রাসূলকে বলা হয়েছে সিরাজাম মুনীরা, প্রদীপ্ত প্রজ্জ্বল এক অনির্বাণ শিখা। এমন আলো আমি জ্বালিয়ে রেখেছি। রাসূলকে তুলনা করা হয়েছে প্রদীপের সাথে। কিসের সাথে বলুন? প্রদীপের সাথে। রাসূল যেমন শানওয়ালা, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা নবী,
তার তুলনা তো চাঁদের সাথে হওয়া উচিত ছিল, সূর্যের সাথে হওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ সূর্যের সাথে, চাঁদের আলোর সাথে রাসূলকে তুলনা না করে রাসূলকে তুলনা করলেন কিসের সাথে? প্রদীপের সাথে। কারণ হল সূর্যের আলো যতই প্রখর হোক, যতই তেজোদ্দীপ্ত হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, নতুন ছোট্ট আর একটা সূর্যের জন্ম সে দিতে পারবে না। চাঁদের আলো যতই স্নিগ্ধ হোক, যতই সুন্দর হোক না কেন, এই চাঁদ কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায় নতুন আর একটা ছোট্ট চাঁদের জন্ম দিতে পারবে না। কিন্তু একটা ছোট্ট প্রদীপ, ওর কাছে যদি একটা প্রদীপ নিয়ে যান জ্বালাবার জন্য, জ্বালানো যাবে, একটা যাবে, 10টা যাবে, 1000 যাবে, লক্ষ যাবে, কোটি কোটি যদি জ্বালায় নিয়ে যান, প্রথম আলো থেকে আলো কি কম পড়বে নাকি বলেন? কম পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, জ্ঞানের এমন আলো আপনাকে আমি বানিয়ে দিলাম, এই আলো থেকে তামাম পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত আপনার থেকে জ্ঞানের আলো নিতে থাকবে, মূল আলো থেকে এতটুকুন আলো কমে যাবে না। কদ জাকুম মিনাল্লাহি নূরুন, আমার কাছ থেকে এসেছে তোমাদের জন্য আলো, এই আলো আমি জ্বালিয়ে রেখেছি, কিয়ামত পর্যন্ত এই আলো জ্বলতে থাকবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে আমাদেরকে ছেড়ে দেন নাই, আমাদেরকে পথের নির্দেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন। আমাদের লোকেরা অনেক সময় বোঝে না, অমুসলিম ভাইদের সাথে গিয়ে বসে আর গালগপ্প শুরু করে, কয় যে ভাই দেখো, তোমরা আমরা এর মধ্যে তফাৎ কিছু নাই। ব্যাপারটা হলো, আমরা বলি বেহেশত, তোমরা বলো স্বর্গ, আমরা বলি দোজখ, তোমরা বলো নরক, আমরা বলি আল্লাহ, তোমরা বলো ভগবান। যাও তোমার সিগারেটটা একটা টান দিয়ে দেয়, তোমাতে আমাতে কোনো পার্থক্য তো নাই। জোরে খান নাউযুবিল্লাহ। বেচারা একটা সিগারেট খাওয়ার জন্য 3-4 ইমানটাকে নষ্ট করে দিল। আরে বেটা, ওর ভগবান আর আমার আল্লাহ কি এক হতে পারে? জোরে বলেন, পারে? কখনই পারে। ওর ভগবানের সামনে স্ত্রীলিঙ্গে আসে ভগবতী, ওর ঈশ্বরের স্ত্রীলিঙ্গে আসে ঈশ্বরী, ওর পরমেশ্বরের স্ত্রীলিঙ্গে আসে পরমেশ্বরী, ওর বিধাতার স্ত্রীলিঙ্গে আসে বিধাত্রী, ওর গডের স্ত্রীলিঙ্গে আসে গডেস। কিন্তু আমার আল্লাহ এই পবিত্র ইসমে জাতের সামনে এই পৃথিবীর আকাশ বাতাস, এই দুনিয়ার সব জায়গা পাতা পাতা করুন, আল্লাহ নামের সামনে প্রতিশব্দে আর কিছু আসবে? জোরে বলেন, আসবে? আমার ভাইরা, আল্লাহর এই কুদরত দেখবেন। একবার আমার চোখে আমি দেখলাম, কত কুদরতি তো দেখছি, ছোটবেলার কথা মনে পড়লো। আমি সেই ছোটবেলায় দেখেছিলাম ঝড়ে একটা তাল গাছের, কি বলে ওটাকে, দেখা, এইটা ভেঙে পড়েছে, ঢুকে পড়ে কি বাসা দেখে আমি ওটাকে দেখলাম, টেনে টেনে দেখলাম, খোলা যায় না, এত মজবুত। বাবুই পাখি, এটা কিন্তু দারুণ। বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, শিল্পের কি জানি, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। হ্যাঁ, তুমি কুড়ে ঘরে থাকো আর এটাকে একটা বড় শিল্প নৈপুণ্যতা তুমি মনে করছো বুঝি। আসলে যে সত্যি তার শৈল্পিক জ্ঞানের যে পরিচয় দেয় ওই বাসা বানাতে, আমি অবাক হয়ে গেছি। আজও আমার মনে আছে সেই ছোটবেলার কথা। ওটা খুলে দেখলাম 2টা দরজা, নিচের থেকে ঢুকতে একটা দরজা, পিছন থেকে আর একটা দরজা, আর ওর মধ্যে 3 তলার মতো মনে হয়। এখান থেকে ঢুকবে, ঢুকে ওটা একটা ড্রয়িং রুমের মতো, মেহমানদের নিয়ে বসবে। তারপরে আরেকটা রুম আছে, ওইটা হলো ওদের মাস্টার বেডরুম। এখানে ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে কনজুগাল লাইফ লিড করবে, এখানে আরাম করবে, থাকবে। আবার ওদিক দিয়ে আরেকটা দরজা আছে, তার মানে এখান থেকে যদি আক্রান্ত হয় নিচের দরজা দিয়া, তাহলে ব্যাকডোর দিয়ে যেন আত্মরক্ষা করা যায়, সে বুদ্ধি আল্লাহ ওরে দিয়ে দিয়েছেন। এরপরে দেখলাম এখানে এই বাসার ভিতরে সে থাকবে চড়ুই বাবুই পাখি। এই বাবুই পাখি ওখানে বসে রাতের বেলা স্ত্রীকে যদি না দেখে, তার সুন্দরী, তার বউ, ওর কাছে তো ওটাই ভালো। এখন প্রেমালাপ করবে, আলো কোথায় পাবে? আলোর তো কোনো ব্যবস্থা নাই, দুনিয়ার কোনো পাওয়ার হাউস তো ওখানে আলো দিবে না, লাইটের ব্যবস্থা করবে না। ওকে দেখলাম কেই বুদ্ধি দিল, কই থেকে মাটি এনে ওর ওই সেই প্রাচীরের গায়ে লাগাইয়া কোত্থেকে 3-4টা জোনাকি পোকা ধরে এনে জোনাকি পোকার মাথাগুলা কাদার মধ্যে ঢুকায় দিয়া পাছা বাইর করে রেখেছে, অটোমেটিক ইলেকট্রিক বাল্বের কাজ করছে। সুবহানাল্লাহ। কে দিল শিক্ষা এটা? তাকে বলুন, কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শিক্ষা দিলেন। সৃষ্টি শুধু করেন না, বরং এই সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চলার মতো তাকে তার ট্রেনিংও দিয়ে দেন, পথ বলে দেন কিভাবে কোন পথে তাকে চলতে হবে।
সুতরাং পথ প্রদর্শক হিসেবে শিক্ষক, পণ্ডিত, ধর্মগুরু, রাজনৈতিক নেতা, বাপ দাদা, বুদ্ধিজীবী এবং নবী, এদের জ্ঞানের মধ্যে পার্থক্য সূচিত হতে হবে। এদের জ্ঞানের মধ্যে পার্থক্যটা কি তা দেখতে হবে। আমরা এই পার্থক্যটা জানতে হবে এইভাবে যে এই পৃথিবীতে যত মানুষ, যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী পৃথিবীতে এসছেন, সবাই কথা বলেছেন তাদের মন মস্তিষ্ক দিয়ে, আর নবীরা কেউ মন মস্তিষ্ক দিয়ে কথা বলেন নাই। নবীরা কথা বলেছেন কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। নবী যা বলেছেন সব আমার ওহী, আমি যা বলতে বলেছি নবী তাই বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দার্শনিকদের কথার মিল হয় নাই। একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, অথচ কথার মিল হয় নাই। আর নবীদের সাথে একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, এ ধরনের ঘটনা কম। দেখা হয় নাই, এ ধরনের ঘটনা বেশি। একজন পয়গম্বর এসেছেন, আরেকজন আসতেছেন, মাঝখানে 500 বছর, 1000 বছরের দূরত্ব রয়েছে, দেখা হয় নাই কারো। কিন্তু দার্শনিকদের কথার গরমিল হয়ে গেল। নবীদের কথার মধ্যে কারো কথার সাথে কারো কথার কোনো গরমিল হয়েছে? বলেন সবাই হয়েছে? আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আছেন, তিনি এক এবং একক। দাউদ আলাইহিস সালাম বলেছেন না, তার চেয়ে বেশিও হতে পারে। নূহ আলাইহিস সালাম বলেছেন পরকাল আছে। মুসা আলাইহিস সালাম বলেছেন ওটা একটা বাজে কথা। ঈসা আলাইহিস সালাম বলেছেন কবরের আযাব হবে। আর এরপরে আবার বলা হলো যে না, এই আযাব বলতে কোনো কথা নাই। এইরকম কোন বৈপরীত্য ঘটেছে? সমস্ত নবীদের কথা এক ছিল। কয় রকম ছিল? হযরত আদম আলাইহিস সালাম যেই কালেমার দাওয়াত দিয়েছেন, ওই একই কালেমার দাওয়াত দিয়েছেন হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে পড়েন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল এক এক কলেমার দাওয়াত দিয়েছেন সবাই। তার কারণ হলো নবীদের কাছে কথা এসেছে ওই একটা অফিস থেকে। কয়টা অফিস থেকে? সে অফিস কার? আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছ থেকে নবীদের কাছে কথা এসেছে। আর সাধারণ মানুষের অবস্থাটা কি? সাধারণ নেতাদের, বুদ্ধিজীবীদের, দার্শনিকদের, তাদের অবস্থাটা হলো ইত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে জিনিসের অনুসরণ করে তা শুধু তাদের প্রবৃত্তি এবং লালসা। নিজেদের প্রবৃত্তি এবং লালসাকে অনুসরণ করে তারা কথাবার্তা বলে। ওয়া মা লাহুম বিহি মিন ইলমিন ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্নায-যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। এই সব লোকেরা, এদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নাই। তারা শুধু আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে চলে। আর আন্দাজ আর অনুমান কখনো সত্যের দাবি পুরা করতে পারে না। এদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো জ্ঞান আসেনি। এরা সব নিজেরা বানিয়ে বানিয়ে নিজেদের চিন্তার উপরে ভিত্তি করে দুনিয়ার দার্শনিক বৃন্দরা চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পয়গম্বরদের কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? ওহী। জিবরাইল এসেছেন, আর জিবরাইল তাদের কাছে, তাদের সামনে আল্লাহর বাণী নিয়ে এসেছেন। সেই কথাই তারা পেশ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, কোরআন সম্পর্কে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন আল্লাহ এভাবে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোন কথা কোরআনের ভিতরে যদি ঢুকিয়ে দিতেন, লাখাযানা বিল ইয়ামিন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর এরপরে নবীর কণ্ঠ